শেষ হয়েও হইল না শেষ। দুটো টিম যে ফুটবল খেলেছে, আমি অন্ততপক্ষে পার্সোনালি বলতেই পারি যে শেষ 10 বছরের আমার দেখা এটা সেরা ডার্বি। এই রকম একটা উত্তেজক ম্যাচ যেখানে প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ন্যানো সেকেন্ডে উত্তেজনার পারদ এই লেভেলে ছিল, জাস্ট এই লেভেলে। এবং যারা মাঠে ছিল, ভাই হ্যাটস অফ টু দেম। মানে দুটো টিমের সাপোর্টারদেরকে দুটো হাতেই করলাম, হ্যাটস অফ টু দেম। যেভাবে মানে নার্ভকে ধরে রাখা, এমন একটা মোমেন্টে ইস্টবেঙ্গল গোল পেল, আমরা বোধহয় প্রায় সবাই ধরে নিয়েছিলাম যে ব্যাস ম্যাচটা ফিনিশ। এখান থেকে কামব্যাক করা যায়, 5 মিনিটের মধ্যে কামব্যাক করা যায়, ওই মোমেন্টে কামব্যাক করা যায়, সেটাও কিন্তু জেসন কামিংস দেখিয়ে দিল, মোহনবাগান দেখিয়ে দিল। এবং ফাইনালি টাইটেল ডিসাইডার ম্যাচটাকে ম্যাচ উইক লাস্টে টেনে নিয়ে গেল, যেটা আর মাত্র কিছুদিন পর হয়তো আমরা গুনবো কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর আইএসএল 2025-26 সিজন শেষ হয়ে যাবে, চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে যাবে। কোথায় যাচ্ছে? মোহনবাগানের ঘরে, না ফাইনালি 22 বছর পর ইস্টবেঙ্গলের ঘরে? দেখো, এই ম্যাচটাকে যদি ডিফাইন করতে হয়, এই ম্যাচটাকে যদি ভাষায় প্রকাশ করতে হয়, তাহলে আমি বলবো যে যারা প্রাবন্ধিক রয়েছে, যারা ঔপন্যাসিক রয়েছে, যারা গল্প লিখিয়ে মানুষজন রয়েছে এবং যারা সুন্দর কবিতা লিখতে জানেন, আজকের দিনটা বোধহয় তাদের জন্য। ম্যাচের একদম শুরু থেকে যে কোথাও একটা উত্তেজনা, সেটা যেভাবে পারদরা চড়তে শুরু করলো, একদম ম্যাচের লাস্ট মোমেন্টে যখন আর ভেঙ্কটেশের মুখ থেকে বাঁশিটা বেরিয়ে আসছে, ঠিক তার কয়েক সেকেন্ড আগে ওই প্রভসুকন সিং গিলের গোল সেভটা কোথাও যে ম্যাচের আলাদা করে একটা পটভূমি রয়েছে, সেটাকে কিন্তু লিখে দিয়ে যায়। দেখো, আজকে আমার মনে হয় যে দুটো টিমের সাপোর্টার তারা বলতেই পারে যে আমরা ম্যাচ নিজেদের মতো করে বার করার চেষ্টা করেছি, প্লেয়াররা অসাধারণ লেভেলের ফুটবল খেলেছে। দুজন কোচ ম্যাচের শুরুতেই তাদের যে ট্যাকটিক্যাল ফরমেশন রয়েছে, তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে, যে বারবার প্ল্যানের সুইচগুলো রয়েছে, সেখানে একে অপরকে টেক্কা দেওয়ার খেলা খেলেছে। কিন্তু কোথাও লাক, ভাগ্য, বিধি বাম হয়ে দাঁড়িয়েছে। দুপক্ষই বলতে পারে, কেউ বলবে না যে আমার জন্য একটু বেশি ব্যাড লাক ছিল, কেউ বলবে না যে আমার জন্য ব্যাড লাকটা একটু কম ছিল। ব্যাড লাকের কথা যদি হয়, গুড লাকের কথা যদি হয়, তো ভাই দুটো টিমের জন্য সমান সমান লেভেলে ছিল। কিন্তু আমার পার্সোনালি বলতেই হবে দুজন কোচের কথা। সেই কোচেদের প্ল্যানিং অনুযায়ী, ট্যাকটিক্স অনুযায়ী, স্ট্র্যাটেজি অনুযায়ী প্লেয়াররা মাঠের মধ্যে যে ফুটবলটা খেলেছে তার কথা। কালকে একটা জায়গায় কথা হচ্ছিল, সেখানে ডিজার্ভিং নন ডিজার্ভিং নিয়ে কথা হচ্ছিল। তো আলটিমেট আমরা এখান থেকে বসে যদি বলে দিই কোন টিম ডিজার্ভ করে, কোন টিম ডিজার্ভ করে না, মানে তার থেকে বোধহয় বাচালতা আর কিছু হতে পারে না। এই যে ফুটবলটা হলো, এই যে কোথাও পারফরমেন্স দুটো টিমের 22টা প্লেয়ার মাঠের মধ্যে দেখালো, এবং তারপর যারা পরিবর্তন নেমেছে সবাই দেখালো, এবং দুজন সুপার সাব তারা কিন্তু গোল করেছে নিজের টিমের। আজকে কেউ ভরাডুবি বাঁচিয়েছে, আর কেউ সাকসেসের রাস্তাতে টেনে ধরার চেষ্টা করেছে। সেই জায়গাগুলোও কিন্তু তুলে ধরার মতো বিষয়। প্রথম কথা বলবো যে দুজন কোচের প্রাইমারি স্ট্র্যাটেজি এবং স্টার্টিং লাইন আপ। দেখো, দুজন কোচের যে প্রিভিয়াস ফরমেশনসগুলো রয়েছে, প্রিভিয়াস যে তোমার স্টার্টিং ইলেভেন্সগুলো রয়েছে, সেইগুলো দেখে কিন্তু আজকে স্টার্টিং ইলেভেন সাজিয়েছিল, এবং সেখানে দেখা গেল দুজনেই কিন্তু চেঞ্জ করে ফেলেছে। এবং সেই চেঞ্জগুলো, সেই পার্টিকুলার ফরমেশন চেঞ্জটা, সেই পার্টিকুলার স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেসগুলো আমরা যারা ফুটবলটা দেখতে বসেছিলাম, যারা ডার্বিটাকে উপভোগ করতে বসেছিলাম, তাদেরকে আরও বেশি করে এনজয়িং করে তুলে ফেলেছে। যে এরকমই তো হওয়ার কথা ছিল, মানে ম্যাচ তো এরকমই হওয়া উচিত। যে কলকাতা ডার্বি, আমি বারবার বলি না, আমরা সবাই বারবার বলি যে ইন্ডিয়ান ফুটবলের এই কোথাও মরা বাজারে যে ম্যাচটা, যে উৎসবের মতো ম্যাচটা কোথাও ফুটবলটাকে এখনও বাঁচিয়ে রেখেছে, সেটা হচ্ছে এই কলকাতা ডার্বি। সেখানে 84 মিনিটে যখন এডমুন্ড গোল করলো, ওই লেভেলের সেলিব্রেশন অলমোস্ট ওখানে তো সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকই স্বপ্ন দেখতে শুরু করেছিল যে হয়ে গেছে বস, 22 বছর পর ট্রফিটা লেসলি ক্লডিয়া সরণিতে ঢুকে গেছে। ডার্বি জেতা, আইএসএলে প্রথমবার ইস্টবেঙ্গলের ডার্বি জেতা, 22 বছর পর ডোমেস্টিক লিগ জেতা, প্রথমবার আইএসএল জেতা হয়ে গেছে। কিন্তু গডস প্ল্যান বলে একটা জিনিস থাকে, যে জায়গা থেকে অনেক কিছু শেষ হয়ে যায়, সেখান থেকে যে অনেক কিছু শুরু হয়, সেটা মোহনবাগান দেখালো। এবং সেখান থেকে ইকুয়ালাইজারটা উঠে এলো, এবং সেখানে মোহনবাগানও বললো চলো ভাই, চলো শেষ দিনকে দেখা যাবে। কিন্তু
কিন্তু যে জায়গাটা আমার পার্সোনালি মনে হয় যে সব থেকে বেশি ক্রেডিট দিতে হবে ভাই, দুজন গোলকিপার কি লেভেলে সেভ করেছে। হয়তো প্রভসুকান সিঙ্গেল মাঝে মাঝে একটু ফাম্বেল করছিল, হয়তো বিশাল কাইত শেষের দিকে একটু ডিফেন্সিভ প্রেসারের জন্য নিজেকে একটু প্রেসারাইজড করে ফেলেছিল, কিন্তু যে লেভেলের সেভগুলো করেছে লাস্ট মুমেন্টে ওই প্রভসুকান সিঙ্গেলের সেভ আমার কাছে বোধ হয় ইস্টবেঙ্গলের সেভ অফ দ্য সিজন। মানে আমি জানি না, দেখো আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমরা কেউই নই, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে কি হবে না, মোহনবাগান চ্যাম্পিয়ন হবে কি হবে আমি জানি না, যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, প্রভসুকান সিং গিলের ওই সেভটা সেভ অফ দ্য সিজন। এবং ম্যাকলারেন সেও মনে মনে ভাববে যে আমি তো মেরেইছিলাম ভাই ফাঁকা জায়গাতে, আমি তো মেরেইছিলাম যেখান থেকে গোলটা হবে, ওই জায়গা থেকে সেভ, গডস প্ল্যান। একইভাবে একইভাবে কিন্তু গডস প্ল্যানের কথা বলতেই হয়। দুজন কোচ তারা আজকে কিন্তু ছেড়ে দেব না, কোনোভাবেই ছাড়া যাবে না, 1 ইঞ্চি কেন হাফ ইঞ্চি জমিও ছাড়া যাবে না, এই প্ল্যানিং নিয়ে নেমেছিলেন। সের্জিও লোবেরার ক্ষেত্রে বোধহয় অনেক মোহনবাগান সমর্থক তারা স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলেছিলেন যখন ইস্টবেঙ্গল গোলটা করলো, যে কেন ডিফেন্সকে এতটা স্যাক্রিফাইস করা হবে। হয়তো অনেকে রেডি হয়ে গেছিলো যে এই পয়েন্টকেই তুলে ধরা হবে। ইভেন আজকে ম্যাচটা ড্র হয়েছে, মোহনবাগান কামব্যাক করেছে, তার মানে কি ওই পয়েন্ট তুলে ধরা যাবে না? ডেফিনেটলি তুলে ধরা যাবে, যে ডিফেন্সটাকে কেন তুমি টোটালি স্যাক্রিফাইস করে দেবে, কেন তুমি ডিফেন্সটাকে অন্ততপক্ষে একজন বিদেশি ডিফেন্ডার রেখেও তুমি মজবুত রাখবে না, কেন দীপক টাংরি মেহতাব সিংয়ের ওপর তুমি এতটা অন্ধভাবে বিশ্বাস করবে এবং ম্যাচটাকে কোথাও হাই রিস্কে পাঠিয়ে দেবে। অবশ্যই দেখো আপফ্রন্টে দরকার ছিল প্লেয়ারের, অবশ্যই গোলের দরকার ছিল, যে গোলটা বারবার করে দুটো টিমের প্লেয়াররা খোঁজার পরেও খুঁজে পায়নি 83 মিনিট অবধি, কিন্তু কোথাও ডিফেন্সকে এইভাবে স্যাক্রিফাইস করা বহু মোহনবাগান সমর্থক হয়তো প্রশ্ন তুলতে পারে। কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে এই যে 4টে বিদেশি প্লেয়ার আপফ্রন্টে খেলেছিল তাদের মধ্যে দুজনেই কিন্তু তারা গোলটা এনে দিল, একজনের কর্নার থেকে, একজনের ফিনিশ অর্থাৎ পেত্রাতস এবং কামিংসের যে জুটি, সেই জুটি কিন্তু মোহনবাগানকে টাইটেল যে ডিসাইডিং রয়েছে বা টাইটেল ডিফেন্সের যে ব্যাপারটা রয়েছে মোহনবাগানের, সেখানে কিন্তু টিকিয়ে রাখলো। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যে জিনিসটা বলতে হয়, যে বেশিরভাগ ইস্টবেঙ্গল সমর্থক হয়তো বলবে যে অ্যান্টন সইবার্গ যে অলমোস্ট তোমার মানে কি বলবো গোল দুটো পেয়ে যেতে পারতো, একটা দেখো পোস্টে লেগেছে, দ্যাটস ব্যাড লাক আমি বলবো, কিন্তু যেটা ও মিস করেছে, ফার্স্ট টাচ ওয়াজ সো মাচ পুয়ার, গোলকিপারকে ওই জায়গাতে বিট করাটা ওয়াজ সো মাচ ইজি, সেটা পারেনি। তারপরেও সেকেন্ড হাফে কেন এতটা সময় ওকে মাঠের মধ্যে রাখা, 46 মিনিট মানে একদম সেকেন্ড হাফ যখন শুরু হচ্ছে তখনই ওকে ড্রেসিং রুম থেকে চেঞ্জ করে দিতে পারতেন কোচ, সেখানে ইউসুফ এজাজারি আরও বেশি প্রেসার রাখতে পারতো মোহনবাগান ডিফেন্সের ওপর। সেটা কিন্তু অস্কার ব্রুজোর ক্ষেত্রে যারা সমর্থক রয়েছে ইস্টবেঙ্গলে তারা কিন্তু অবশ্যই প্রশ্নটাকে তুলবেন যে এই ছোট ছোট কিছু স্ট্র্যাটেজি রয়েছে সেইগুলো যদি প্রপার ওয়েতে নেওয়া যেতে পারতো তাহলে কিন্তু আইদার ইস্টবেঙ্গল অর মোহনবাগান কেউ একজন জয় পেয়েই মাঠ ছাড়তো। কিন্তু আমি তো ভাই ডেফিনেটলি খুশি, কারণ আলটিমেট কেউ একটা জিতলে কারো দিকে একটা পাল্লা ভারী হয়ে গেলে অনেকটা আজকে ওয়েদার ক্লিয়ার হয়ে যেতে পারতো, শেষ দিনকে যে মজাটা রয়েছে 21 তারিখে সেটা থাকতো না। ডেফিনেটলি দুটো দলের সমর্থকের যে ফিলিংস রয়েছে, যে ভালোবাসা রয়েছে, আবেগ রয়েছে আমি বুঝি, কিন্তু কোথাও শেষ দিনকের যে উত্তেজনা রয়েছে সেটা ফিকে পড়ে যেত, সেখানে খুব একটা উত্তেজনা থাকতোই না। ইস্টবেঙ্গল জিতে গেলেও থাকতো না, মোহনবাগান জিতে গেলেও থাকতো না, সেটা থাকলো। একই টাইমিংয়ে মোস্ট প্রবলি ম্যাচটা রয়েছে, সেটা দেখার এনজয়মেন্টও আরও বেশি হবে, কারণ দুটো ডিফারেন্ট স্ক্রিনের দুটো ম্যাচ আমাকে দেখতে হবে, তারপর দুটো ম্যাচের একসাথে রিভিউ হবে। লাইফে অনেক কিছু ফার্স্ট টাইম হচ্ছে, ইন্ডিয়ান ফুটবলে হচ্ছে, আমার ক্ষেত্রে হচ্ছে, তোমাদের ক্ষেত্রে হচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, মানে এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। প্রত্যেকটা প্লেয়ার তাদের 100%-এর ওপরে দিয়েছে। ইস্টবেঙ্গল ডিফেন্সের কথা বলো, মোহনবাগান ডিফেন্সের কথা বলো, মাঝ মাঠের ব্যাটেলের কথা বলো, আপুইয়া হাফ ফিট যে লেভেলে ফুটবল খেলেছে, অসাধারণ লেভেলের ফুটবল, এবং আপফ্রন্টে প্রত্যেকেই চেষ্টা করেছে। হয়তো অনেকে গোল্ডেন মানে গোল স্কোরিং বুটটা হয়তো নিয়ে আসতে ভুলে গেছিলো, তার মধ্যে বিপিন সিংয়ের কথা বলতে হয়, যেসব মিস করেছে ভাই ইস্টবেঙ্গল সমর্থকরা বহুদিন মনে রাখবে বিপিন সিংয়ের এই সিজনটা। এর আগেও অবধি একটা মারাত্মক ভালো ফুটবলের জন্য আর আজকে ঝুড়ি ঝুড়ি মিসের জন্য। একইভাবে বলতে হয় উল্টো দিকে তোমার লিস্টনের কথা বা সাহাল আব্দুলের কথা, তারাও কিন্তু প্রচুর মিস করেছে। সো দুদিকে কিন্তু পুরো 100% ব্যালেন্সড ফুটবল হয়েছে, একদম প্রপার ব্যালেন্সড ফুটবল। না কাউকে এখানে বিরাট কিছু ক্রেডিট দেওয়া যাবে, না কাউকে এখানে বিরাট কিছু দোষ দেওয়া যাবে। এই রকম ম্যাচ, এরকম ডার্বি, এই ধরনের ফুটবলটাই আমরা কোথাও এক্সপেক্ট করি, আমরা কোথাও ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে ডিজার্ভ করবি। বাকি 21 তারিখে
খেলা হবে, রেজাল্ট হবে, চ্যাম্পিয়নশিপের ফাইট হবে এবং কাপ নিয়ে বাড়ি যাওয়া হবে। কি মনে হচ্ছে সেটাও কমেন্ট করতে থাকো। আজকের ডার্বি কেমন এনজয় করলে সেটাও কমেন্ট করতে থাকো। এডমুন্ড লালরেন্ডিকা গোল করলো, শেষকালে রেড কার্ড দেখলো, বহু কিছু ঘটনা ঘটে থাকলো। কোন ঘটনাটা তোমাকে সব থেকে বেশি সারপ্রাইজ করেছে, হ্যাপি মুমেন্ট দিয়েছে, স্যাড মুমেন্ট দিয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।